আমরা আজকে বিন্দান গ্রামে চলে আসলাম। পাচ্ছ নাকি? না, একটু ভয় লাগে আমার। খাবার জানো? না। তো তোমার জীবন 16 আনাই বিতা। আর শহরের ব্যস্ততার থেকে একটু মুক্তি পেতে হলে আমাদের এইরকম জায়গাগুলো আসতে হবে। এটা আমাদের অক্সিজেন দেয়। সবগুলো 200 টাকা। 100 টাকা পিস। পিস চিকেন আছে 6 পিস 140 টাকা। দেখুন, এই রাস্তাটি মনে হচ্ছে জঙ্গলের ভিতর চলে গেল, দেখতে পাচ্ছেন। আর এই এখান থেকে যে রাস্তাটা, এই আসলাম, আর এখান থেকে 3 রাস্তার মতো। এটাকে বলে একেবারে আলের রাস্তা, নদী সাইড। অদ্ভুত একটা অনুভূতি, আপনাদের কীভাবে বোঝাবো, আসলে বুঝতে পারবেন। ঠান্ডা একটা হাওয়া, হাঁসেদের জলকেলি, পাশে ধানের চারা, মানে গ্রাম্য পরিবেশে কি নাই বলুন। এখানে পাখি আছে, এই যে ধানের চারা, বুঝতে পারছেন। এই তো গ্রামে আমাদের যে ভাঙনপাড় বাজার ছিল, সেই বাজারও কিন্তু একসময় একজন নৌকা পার হতাম। তো আজকে বহুদিন পরে কিন্তু আবার খেয়ে পার হচ্ছি। তুমি কি মনে আছে তোমার যে পার হয়েছো কবে? মনে নাই। আর এই হাঁসেরা এখানে কথা বলছে, ওই গ্রামটা চল। এটা হচ্ছে বালু নদী। নদীটা অনেক বড়, বর্ষাকালে একেবারে নবযৌবনা হয়ে যায়। এখন একটু বুড়ি বুড়ি মনে হচ্ছে, পানি কম। আপনার কি প্রতিদিন পার হন এভাবে? হ্যাঁ হ্যাঁ। সেই নদীর নাম বালু নদী। ভালো নদী। ওই গ্রামের নাম কি? হ্যাঁ, বিন্দান। তা আমরা কিন্তু নৌকা উঠে গেলাম, আপনাদের একটু দেখাই। এই যে উন্ডা আসলো বিন্দান গ্রাম থেকে, আমরা যাচ্ছি। নৌকা ছেড়ে দিল। ফালু কাকা আছে আমাদের সাথে। তো কাকা কত বছর নৌকা পাচ্ছেন এখানে? কত অনুমান? 19 বছর হলো। রাত কয়টা পর্যন্ত থাকে এই খেয়াটা? 11। এরপরে যদি কেউ যায় ডাক দিলেই হবে। ওরা কি যাবে? ও আচ্ছা। তো এই যে এটাকে বলে বৈঠা। হ্যাঁ, এই বৈঠা দিয়েই মূলত বাইতে হবে। তো অনেক জায়গায় আমি দেখছি মোংলাতে 2টা বৈঠা থাকে, ওটার নাম হচ্ছে সাম্পান। এই নৌকাটার নাম কি? কুশি নৌকা নাকি? কুশি নৌকা। তো আমরা এই যে বালু নদীতে আছি এখন। তো আমি আর ইরফান কিন্তু এখন সেই এইটা কী খেয়াঘাট, এটার নাম কি চাচা? হ্যাঁ, বিন্দান খেরিঘাট। আচ্ছা, বিন্ধান না ধান আমি ঠিক বুঝতে পারছি না। ধান হতে পারে, বিন্নি ধান নাম করে একটা ধান থাকে, আছে। এই যে ইরফান দেখা যাচ্ছে, ভয় পাচ্ছে নাকি? না, একটু ভয় লাগে আমার। খাবার জানো? হয়তো তোমার জীবন 16 আনাই বিতা, পড়ে গেলেই শেষ। পানি বেশি নাই যাবে। সাঁতার শিখবা? আচ্ছা, তো আমরা এই যে চলে আসলাম। নামো তাড়াতাড়ি নামো। সাবধান। এই যে এইভাবেই কিন্তু নামতে হবে, কারণ এখানে এই যে ঘাটলা ফাটলা নাই। এখন লাভ দিতে হবে। এই চলো, এই যে দেখছেন, এটা বেশ মানে ডেঞ্জারাস আর কি আমার কাছে মনে হয়। হ্যাঁ, যে এটা অভ্যস্ত তো সমস্যা না, কিন্তু নতুন যারা আসবেন একটু সাবধানে পার হতে হবে। এই ঘরগুলো হচ্ছে এই যে কথা উনি বললেন, যে ফালু কাকা বললেন যেটা, যে ওনার এখানে কিন্তু রাত্রে উনি থাকেন। এটা ওনার থাকার ঘর। দেখেন যে রাত্রে যখন 10টা 11টা পরে যখন কেউ যাবে, তখন উনি এখানে থাকলে ডাক দিলে কিন্তু উনি পার করে দেবেন এই নদীটা।
সুন্দর একটি বাড়ি। আর এখানে লাকড়িটা সম্ভবত এই লাকড়ি দিয়ে রান্না হয়, গ্যাস সম্ভবত নাই, গ্যাস থাকার কথাও না এখানে, জানি না আসলে ব্যাপারটা কি। ওই যে গাছগুলো দেখালাম কপি, এটা কিন্তু ওর থেকে বড়, বুঝতে পারছেন, এটা কিন্তু ফুলকপি। বুঝছেন? এই যে। এটা আরো বড়, এটা হচ্ছে মরিচ, ফুল করছে, ফুলগুলো কিন্তু মরে যাবে, প্রত্যেকটা গাছে কিন্তু ফুল। এখানে সাদা শাক, এখানে দেখুন গাছগুলো কত বড়, দেখছেন, মানে ওইটার পরে হচ্ছে এটা, মানে এটাই আর 5-7 দিনের ভিতর ফুল আসবে। কিন্তু ভেদে ভেদে বড় একটা কপি হবে, বাজারে যেটা আমরা কিনে খাই। চমৎকার। আর এইটা হচ্ছে চুপড় গাছ, সাংঘাতিক ব্যাপার, এটা কিন্তু টক। এই যে লাইভ দেখুন, দেখাই, এই যে পাতাও খাওয়া যায়, এই ফলগুলো খাওয়া যায় টক রান্না করে, চিংড়ি মাছ দিলে আরও বেশি টেস্ট। এই মূলা আছে এখানে। আরেকটা জিনিস না দেখালে হবে না, আসেন। আর এই যে এই কাঠগুলো খুব সুন্দর করে সাজিয়ে রেখেছেন, কেন জানেন? এইভাবে রাখলে কিন্তু শুকাতে সুবিধা হয়। টমেটো আছে না? এই যে একটা টমেটো, হ্যাঁ এই যে একটা দেখা যাচ্ছে, এই যে দেখছেন, এই যে সবগুলোতে ফল, প্রচুর ফল হবে। আর শীতকালে সব থেকে ভালো লাগা যে জিনিসটা, সেটা হলো এই সরিষা ফুল। ওয়াও, দেখুন, আমার মানিকগঞ্জে একটি ব্লগ আছে এই সরিষা ফুলের উপর। তো আজকে প্রথম সরিষা ফুল 2025 ডিসেম্বর এসে আমরা দেখাচ্ছি আপনাদের, খুব সুন্দর। দেখুন, দারুণ। আসুন, মূলা, এটা হচ্ছে ধনিয়া পাতা, মানে এই বাড়িতে নাই এমন কিছু নাই, সবই আছে। এই যে ধনিয়া পাতা, একদম অরিজিনাল। আচ্ছা, আপনাদের আরেকটা জিনিস দেখাই। আমরা তো খিরাই খেয়ে থাকি, অনেকেই খিরা বলে অনেকে। তো দেখুন, এই হচ্ছে সেই গাছ, এটা দেখতে খানিকটা কুমড়া গাছের মতো, তো ফুল আছে, ফল আছে কি আমি জানি না, থাকলে আপনাদের দেখাই। দেখুন ডগাগুলো কত সরস, একেবারে সেই রকম। এই যে একটা ফুল, ফল, এই দেখেন, এই ফলটা এরকম হয়, পরে এটা বড় হবে। তো বলছিলাম যেটা, যে এই বাড়িতে নেই এমন কোনো জিনিস নেই, সবই আছে। দেখুন অনেক বড়। আমরা আজকে বিন্দান গ্রামে চলে আসলাম, এই বালু নদী পার হয়ে। 13 মুখ থেকে ভিতরে কীভাবে আসতে আমি দেখালাম। তো যে সমন্বিত কৃষিকাজটা এত সময় আপনাদের দেখালাম, এই কৃষিকাজের যিনি মালিক, যে কাজটি করেন, ওনার নাম হচ্ছে জসিম ভাই। তো উনি কিন্তু আমাদের সাথে আছেন। তো আসেন ওনাদের সাথে কথা বলি, কারণ প্রথমত সবার সাথে চ্যানেলের দর্শকতা কিন্তু এটা জানতে চান। হ্যাঁ, আর এই গ্রাম্য জীবনটাকে আমরা খুব মিস করি, কারণ আমরা কোনো না কোনো গ্রাম থেকে শহরে আসছি। তো এই হচ্ছে সে আমাদের জসিম ভাই। তো জসিম ভাই, কেমন আছেন আপনি? একটু জোরে কথা বলতে হবে। ভালো আছেন? তো এখানে এসে অবাক হয়ে গেলাম যে এখানে সরিষা ফুল, আপনার ধনিয়া পাতা, তারপরে মরিচ, তারপরে এখানে দেখলাম খিরই, ফুলকপি, পাতাকপি, ওলকপি, তারপরে আপনার সব রকমের। এখানে এই যে আবার মিষ্টি কুমড়া, লাউ, মানে ওখানে আবার যে লাউ মাচান করে দিয়েছেন, ওখানে লাউ ধরেছে, দেখাবো আপনাদের। তো এই কাজটা আপনার মাথায় কীভাবে এলো যে সমন্বিত চাষ, একরকম না, এটা কেন করলেন এভাবে? আমরা আসলে এটা এই সব কিছু মিলিয়ে করে এটা বাজারে বিক্রি করার জন্য, মানে নিজের চাহিদাটা পূরণ করার পরে
যে যা বেশি হয় তা আমরা বিক্রি করি। মানে বিক্রি করার উদ্দেশ্যে না আর কি? না, বিক্রি করার উদ্দেশ্য না, আচ্ছা। তারপরে করি, তারপরে সব তো আর খাওয়া যায় না। না এসে তো সব তো খাওয়া যায়। এত এই জায়গায় সবই আবার বিক্রি করা যায়, আচ্ছা। খাওয়া শেষ হোক তারপর বিক্রি করা যায়। আমাদের এই কোনো ফসল এমনি কোনো তরি তরকারি কিনে খাইতে হয় না। না সে তো দেখলাম যে মানে এখানে সব আছে, মানে মাছ সব আছে, ছাড়া, সব আছে, এভরিথিং। মাছ ছাড়া মাছও মাছ আছে, এই যে মাছও আছে, এর মাছও আছে। মাছও আছে, হ্যাঁ, মাছ আছে। আচ্ছা, এটা- মাছ আমাদের কিনে খাইতে হয় না। এই যে বিলটা কি আপনাদের নিজেদের নাকি? অনেকের আছে, আমরা গ্রামের অনেকের জমি আছে, তো মানে যে কেউ সবাই মাছ ধরে মিলে- খেতে পারবে? সবাই মিলে খেতে পারে, হ্যাঁ। আচ্ছা, আরেকটা কথা জসিম ভাই, যে এখানে যে চাষটা হয় এখানে কি কোনো সার ব্যবহার করেন কিনা? এখানে সার অল্প ব্যবহার করতে হয়। এই সারটা কি ধরনের সার, মানে রাসায়নিক সার কিনা? রাসায়নিক জৈব সার ব্যবহার করি আমরা। জৈব সার, মানে পটাশ বা ইউরিয়া, এই পটাশ, ধরনের ইউরিয়া হালকা হালকা। হালকা হালকা দিতে হয়। এখানে তো আপনার জোয়ারের পানি আসে, তো হ্যাঁ। এমনি কিন্তু পলি আসে, রাইট সার এমনি আসে। রাইট, মানে খুব উর্বর জায়গা, না, না, দেখে হ্যাঁ, বোঝা খুব গেল। উর্বর জায়গা। উর্বর জায়গা। আচ্ছা, আরেকটা ব্যাপার হচ্ছে কীটনাশক কি দেওয়া লাগে কিনা? কীটনাশক তো আছে আপনার অনেক ধরনের কীটনাশক আছে, ওটা দিতে হয়। হ্যাঁ, ওটা দিতে হয়। আর বেগুনের চাষটা আমি এখানে খুব কম দেখলাম, যে বেগুনের চাষ নাই বললে চলে, কারণটা কি? বেগুনের চাষটা এখানে হয় না, আমাদের এখানে মাটিটা ই মাটি, তো আপনার বেগুনের মানে টমেটো যেটা, হ্যাঁ, টমেটো টমেটোটা ভালো। আপনার গাছটা পরবর্তীতে মরে যায় গাছটা, ও আচ্ছা আচ্ছা। মাটির কারণে আর কি। মানে এখানে ঠিক ওই অল্প 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 করে পলি সব। দোআঁশ মাটি বেশি। হুম, হুম। আচ্ছা, তো ঠিক আছে জসিম ভাই, ভালো লাগলো। আর আপনি এমনি এইটার বাইরে কোনো কাজ করেন হ্যাঁ, কিনা? আমি তো জব করি। জব করেন কোথায়? আমি যে প্রমি এগ্রো ফুডস লিমিটেড, এখানে জব করেন। আর এটা তো আপনাদের বাড়ি? হ্যাঁ, এটা আমাদের বাড়ি। আচ্ছা, এইটা এটা আর এটা কি? এটা আমার ফুফার বাড়ি। জসিম ভাই ভালো থাকবেন। আর আপনার এই যে উদ্যোগটা খুব ভালো লাগছে। আর আমাদের চ্যানেলে যারা আছেন, জসিম ভাই এইটা দেখে যদি কেউ করতে চান তাও করতে পারবেন। আর জসিম ভাইয়ের নাম্বারটি কিন্তু আমি দিয়ে দেবো, যদি কোনো পরামর্শ প্রয়োজন হয় তাহলে আপনারা কিন্তু ওনার সাথে কথা বলতে পারবেন। খুবই ন্যাচারাল, মানে আমি আজকে দেখালাম ব্লগটাতে। এই গ্রামে সাধারণত দোকানের পাশে টং বলি আমরা, অথবা মাচান বলি, যেখানে সবাই এসে বসে আড্ডা দেয়। তো এইরকম একটি মাচান কিন্তু এখানে, যে পান বসে আছে দেখেন, আমিও বসছিলাম, বসে পান বসা। তো আমি একটু বসি, দেখাই আপনাদের। এই যে মাচানে বসে আছে, দেখতে পাচ্ছেন বোধ হয়। আর একটু যদি বড় করে দেখাই, মানে সেই পুরোনো দিনের যে জায়গাগুলো, সেগুলো কিন্তু সত্যি এখন মনের পর্দায় ভাসে। তো আজকে সেই জায়গাগুলো পেয়ে গেলাম, আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। তো এরকম মাচানে কারা কারা বসতেন একটু কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন অবশ্যই। আর এই জায়গাটাতে কিন্তু পাখির ডাক শুনতে পাচ্ছি আপনারা, মানে একেবারে শুনছেন নিরাপত্তা, কোনো গাড়ির আওয়াজ নেই। মানে এখানে এসে থেমে গেছে ব্যস্ত ঘড়ির কাঁটা, ঠিক এরকম একটি ব্যাপার। তো আর একটা জিনিস একটু দেখাবো, দেখলাম এখানে। তো দর্শক শ্রোতা, ছোটোবেলায় দেখলাম যে বাবুই পাখি এই আপনার তাল গাছে কিন্তু বাসা বাঁধত। তো এই বিন্দান গ্রামে এসে ঠিক করে একটি বাবুই পাখির বাসা আমরা দেখতে পেলাম, একটু দেখাই। আর এখানে এই যে গৃহস্থের বাড়িগুলো দেখেন, এখানে ঘাস থাকবে, ওই যে ছাগলের বাচ্চা দিয়েছে, ওই যে দেখতে পাচ্ছেন। আর এইখানে দেখেন, এই তাল গাছটা কিন্তু অনেকগুলো বাবুই পাখি বাসা। আর ঠিক দেখতে পাচ্ছেন কি আমি জানি না, একটু যদি জুম করে দেখানোর চেষ্টা করি, বাবুই পাখির বাসা সাধারণত দেখা যায় না। এখন এখানে এসে কিন্তু আমরা দেখলাম। এই যে এটা হচ্ছে আমাদের এলাকায় বলা হচ্ছে কুটোর পালা। এখন সূর্যের তেজ কিন্তু কমে গেছে, একটু পরে সূর্য অস্ত যাবে। তো আমরা আবার পাখির চোখে একটু দেখাবো এলাকাটা।
আমরা কিন্তু অস্তমিত সূর্য দেখতে পাচ্ছি, একেবারেই সেই ডিমের কুসুমের মতো হয়ে আছে। তো আমি একটা জিনিস খেয়াল করেছি যে সূর্য ওঠার সময় ঠিক এরকম দেখা যায় আর সূর্য ডুবে যাওয়ার সময় পার্থক্য কিন্তু খুব একটা বেশি আমার কাছে মনে হয়নি। তো এখন কিন্তু পাখিগুলো নেড়ে ফিরে যাবে। আমি চাইছিলাম যে বিলের থেকে বক পাখিগুলো যখন উড়ে যাবে আমি তো আপনাদের দেখাবো, তো সেই দৃশ্যটা এখন আমি পাবো কিনা জানি না। আর এই যে নদী দেখুন, নদীটা এখন অসাধারণ লাগছে। আর সবাই কিন্তু যার যার কর্ম ব্যস্ততার মাঝে সবাই গ্রামে ফিরে আসছে বাড়িতে। এটা হচ্ছে নিয়ম যে সারাদিন কর্মব্যস্ততার মাঝে সবাই যাদের বাড়িতে ফিরে যাবে, আমরাও যাচ্ছি। তো এই যে এই বালু নদী পাশেই সেই হাঁটা পথ, পায়ে হাঁটা পথ, একবারে টোটাল গ্রাম্য জীবন যেটা বোঝায় আমার কাছে খুব অসাধারণ লাগে। আর এই যে নৌকাগুলো যাচ্ছে, হ্যাঁ, এই যে ফিঙ্গার পাখি দেখছেন, এই যে ফিঙ্গার পাখি, এই এটা বলে ফিঙ্গার। তো এই যে নদীতে কিন্তু সেই সূর্যের রশ্মিগুলো পড়ছে, চিকচিক করছে, অসাধারণ ভিউ। আর এই সেই বাড়িটি না, এটা হচ্ছে সেই আমরা বলি মাচান ঘর বা যাই বলে, অনেকে খটি ঘর বলে, আমাদের অঞ্চলে এটাকে খটি ঘর বলে। তো আমি আর ইরফান কিন্তু আজকে শেষের দিকে কুয়াশা কিন্তু হালকা হালকা দেখা যাচ্ছে নাকি ইরফান? কুয়াশা কিন্তু হালকা হালকা, যে গ্রামের দিকে সেটা খুব মজা, যে আস্তে করে কুয়াশার পর্দা দেখা যায়, একটা পর্দার মতো আসে, আস্তে আস্তে ভালো হয়। তো ইরফান কেমন লাগলো বল? আজকে আমাদের প্রায় শেষ, কেমন লাগলো আজকে? আসলে সত্যি বলতে আমার তো অসাধারণ লেগেছে, এবং যারা আসলে এখানে আসেনি বা আসতে চায় তারা না আসা পর্যন্ত আসলে বুঝবে না এটার আসল মজা। বা যারা আসলে প্রকৃতিকে ভালোবাসে তারা অবশ্যই এখানে আসবে আমার ধারণা, খুব ভালো এবং অবশ্যই, এবং এখানে আসলে আসলে যারা প্রকৃতিকে ভালোবাসে তাদের ভালোবাসা ছাড়া কোনো উপায়ই নেই, মানে তারা প্রেমে বাসা পড়ে যেতে যাবে, যাবে না, প্রেমে অবশ্যই পড়ে যাবে। আর শহর ব্যস্ততার থেকে একটু মুক্তি পেতে হলে আমাদের এইরকম জায়গাগুলো আসতে হবে। অবশ্যই। এটা আমাদের অক্সিজেন দেয়, কাজের অনুপ্রেরণা দেয়, এবং আপনাদের সামনে চলার জন্য এটা যে কত বড় একটি পজিটিভ এনার্জি আপনারা না আসলে বুঝতে পারবেন না। মৃদুমন্দ বাতাস পাচ্ছে, যেটা একেবারেই ফ্রেশ, কোনো পয়জন নাই, কোনো পলিউশন নাই, কিছুই নাই। তো আমরা ওই যে নৌকাটি দেখতে পাচ্ছেন, ওই নৌকাটি এখানে আসার অপেক্ষায় থাকলাম। আর ওনার নাম হচ্ছে ফালু ভাই, ফালু কাকা বলে অনেকে, ফালু ভাই বলে। তো ফালু ভাই আসলে আবার আমরা যাব। তো এইভাবেই কিন্তু এই দেখেন চাচা কিন্তু বসে আছে, ওই যে লালন ফকিরের গান আছে, আমি অপার হয়ে বসে আছি, এই সেই রকম বসা নাকি, মাঝে মাঝে এরকম বসে থাকতে হয়, কখন নৌকা আসবে। চাচা কি নাম? আমার নাম নাজিমুদ্দিন। নাজিমুদ্দিন। চাচা কি বাড়ি এখানে বিন্দান? হ্যাঁ, বিন্দান। এখন কোথায় যাচ্ছেন এগুলো নিয়ে? এই যে তেরমুখ ওই যে বাজার, বাজার। এই যে দেখেন, এই নিজের গাভী ধুয়ে এখানে দুধ নিয়ে আসছে। কত করে বিক্রি হবে এটা? 90টি। 90 টাকা আছে লিটার। এটার ভিতরে পানি টানি তো কিছু নাই, না, একেবারে ফ্রেশ। ফ্রেশ। আচ্ছা, এটা যদি আপনার ব্রিজ হয়ে যেত ভালো হতো না? হ্যাঁ, তো এটা ব্রিজ কেন হচ্ছে? ব্রিজ তো আপনার মন্ত্রণালয় গিয়া থাইমা রয়েছে। কারণ কি? কারণ তো এটা তো আর কইতে পারি না। এটা কি পাস হয়েছিল? হ্যাঁ, পাশ হওয়া, কিন্তু মন্ত্রণালয় গিয়া হ্যাঁ, কাগজ উপতে পড়ে রয়েছে। আর ওঠে না। এটা হলে তো আপনাদের জায়গা জমির দাম, জীবনযাত্রার মান সব কিছু ভালো হতো। এই যে এই এনতে হ্যাঁ। এখানে এই যে ওই যে কলা গাছ গুলান হ্যাঁ, হ্যাঁ। এনতে করে ওই যে বট গাছটা দেখালাম আমরা, ওই যে ওখান দিয়ে সোজা হবে, তো ভালো মানে হতো। মন্ত্রণালয় গিয়া পড়ে রয়েছে না, কি করবো? যাক, হবে হয়তো আজও কালো হবে। হ্যাঁ। আমি একটু আপনার দেখাই এই যে জায়গাটি, এখানে মাছ ধরে, ছোটো ছোটো মাছ, বড় মাছও ধরে না তা না। এই জায়গাটি একটু দেখাই, ফালু কাকা আসার সাথে সাথে আমরা চলে যাব। একটু তাড়াতাড়ি যে দেখাচ্ছে, আর সূর্য কিন্তু একেবারেই অস্তমিত, হ্যাঁ, প্রায় ডুবে যাচ্ছে এরকম অবস্থা। তো এই দেখেন, এরকম ছোটো ছোটো কুশি নৌকা বলে এটা। আর এখানে ফিঙ্গার পাখি আছে প্রচুর। তো পাখিগুলো, বকগুলো এখন উড়ে যাবে। তো এই যে জালটা আপনারা দেখতে পাচ্ছেন কিনা, এই যে এখানে এরকম একটা বাঁশ দিয়ে পাখিরা থাকে। এই আমাদের এক কৃষক ভাই বাড়ি যাচ্ছে, হ্যাঁ, ভাই কাজ শেষ করে বাড়ি যাচ্ছে। আর আমরা মূলত এই জালটা একটু দেখাবো আপনাদের। এখানে এই যে দেখেন, এই বালু নদীতে মাছ ধরে, এখনও ধরে, বিশেষ করে বর্ষাকালে বেশি। তো এই যে জালটা, এটাকে প্রেম জাল বলে। আমি টাঙ্গাইলের যে পোড়াবাড়ির চমচম ব্লক করেছিলাম, সেখানে কিন্তু এরকম একটি জাল আপনারা দেখিয়েছিলাম। এই যে দেখেন, এই যে সেই জালটা। তো এটা মানে নিয়মটা হচ্ছে জলের নিচে দিতে হবে,
কিছু সময় পরে ওই জালটাকে আবার ওই উপরে নিচে দাঁড়ালে এটাকে আবার উঠবে। ওঠার পরে যে মাছগুলো আছে এই যে জায়গাটা এখান থেকে যে ওই জালের ভিতর ঢুকবে, ঢোকার পরে তখন ওইটাকে উঠালে মাছগুলো জালে আটকে দেবে। চলো মানে সাংঘাতিক একটা জিনিস, এটা আমি লোক থাকলে দেখাতাম, কিন্তু লোক নাই। তো আমরা বিন্দান গ্রাম থেকে আবার ফালু কাকার নৌকায় করে আবার চলে যাচ্ছি। কাকা আবার দেখা হবে, কিন্তু আপনি ভালো থাকবেন। আবার দেখা হবে কোনো না কোনো দিন। 19 বছর এখানে উনি এই বইটা বেয়ে বেয়ে অনেক লোক পার করেছেন, তাই তো? অনেক লোক পার করেছেন। এই যে আমরা যাচ্ছি এই পার নদী দিয়ে, শান্ত জলরাশি, কোনো ঢেউ নেই, আর অস্তমিত সূর্য কি দারুণ লাগছে আপনারা দেখেন একটু। পানিতে কিন্তু ওই সূর্যের যে প্রতিচ্ছবি সেটা পড়েছে, ঢেউ খেলে যাচ্ছে, দেখুন একবার, অসাধারণ দৃশ্য। এখানেও সেই যে এই প্রেম জাল, মানে এই জালের প্রেমে পড়ে যায় মাছে, সেই জন্য সম্ভবত নাম। এখানে প্রেম আছে তবে জাল নাই। জাল নাই। আর ওই সামনে কিন্তু কুয়াশা, যেটা বলছিলাম ওই জাল কালকে আসছে। আর আমরা কিন্তু আজকে এই কুয়াশার ভিতরে আমি আর ইরফান বাই বাই টাটা জানিয়ে বালু নদীকে আমরা চলে যাচ্ছি, কিন্তু 13 মুখ বাজার। অবশ্যই আপনারা একবার হলেও আসবেন, এখানে দেখার মতো একটি জায়গা। কাকা আছেন, ব্যাস চলে আসছি। ভাড়া দিয়ে যাই 20 টাকা। আপনারা কিন্তু এখানে নদী পার হতে গেলে পার হেড 10 টাকা করে দেবেন। নেন কাকা, তাহলে আসি। আচ্ছা, পারের কড়ি কিন্তু দিতে হবে, নদী পার হয়ে কেউ পয়সা না দিয়ে যাবেন না, এটা নিয়ম। ওকে, আবার চলে যাচ্ছি শহরের কোলাহলে, সেই ব্যস্ততার মধ্যে, দূষণের মধ্যে। আসলে ইরফান বলছিল বারবার যে এখানে আসলে আর যেতে ইচ্ছা করে না, একদম সত্যি কথা। হ্যাঁ, পাখিগুলোর কিচিরমিচির শব্দ, এই বিলে কিন্তু অজস্র পাখি, একটু পরে সব ফিরে যাবে, কিন্তু দেখাতে পারলাম না। আর সূর্যের অবস্থাটা দেখুন একবার, নদীর পাড় দিয়ে হাঁটছি। আমি এরকম একটা স্বপ্ন বহুবার দেখেছি যে একটা ব্লগ হবে নদীর পাশে। তো যে 13 মুখ বাজারের কথা বলছিলাম, চলে আসছে দেখুন। এই ফুলগুলো কত করে? 40 টাকা। কয়টা আছে? গুনি নেই বাবা। ও গুনা না, আচ্ছা। তো দেখুন লাউয়ের পাতা, তারপরে এখানে হচ্ছে অনেক কিছু আছে। সরিষা, সরিষা শাক, এটা হচ্ছে পুঁই শাকের বিচি। পুঁই শাকের ডিম বলে বেশি দিলাম। একটা ফুল দেন আর একটা পুঁইশাকেরই দেন। পেঁপে আপনার বাড়ির, আমার নিজের গাছে। আর এই ডিম ডিম দুইটা কত কত করে? এটা 100 টাকা হলো। কলার মোচা করে হালি 90 টাকা হালি। লাল শাক কত করে মোটা? 10 টাকা মোটা। 10 টাকা মোটা। আর এটা হচ্ছে কচুরমুখী, বরিশাল লোকে বলে কচুর গাড়ি। কত করে এটা? 50 টাকা। টাকা পয়সা। এটা ধান 20 টাকা। 20 টাকা সবগুলো একটা। একটা। এই নদীর জীবিত নদীর বিলে দেখেন, এই সবগুলো কত? সবগুলো 200 টাকা। এটা দুগুনে চেলা অনেকে বলে। মামু সবগুলা কত করে দিতেন? মলায় মাছ ভালো। 200 বলছে। হ্যাঁ 200 ভালো। আপনারা যারা আসবেন তো এখানে কিন্তু এরকম টাটকা সব কিছু পাবেন। এটা সকালে বোধহয় 8টা মেলে না, আজকে বোধহয় 8বার না? প্রতিদিন আজকে 8বার না? বার শুক্রবার। ওইখানে যেটা ওই কামরাঙ্গা মিষ্টি। আচ্ছা, এই যে কচু, এগুলো খুব টেস্টি। আর এইগুলো হচ্ছে আপনার লাউ শাক, লাউ পাবেন, সাথে লাউ শাক, সাথে মাছ, আর কি চাই, সব কিছু পাবেন। এই যে একটু আগে দেখছিলাম খালি যাওয়ার সময়, এগুলো দেখুন কামরাঙ্গা। আচ্ছা, ওই যে সেই মানে চুপড় যেটা দেখাচ্ছিলাম ওখানে গাছ, ওই যে সেই ফলটা, চালটা সব আছে। এই ফলটাকে বলে ডোয়া ফল, ডোয়া ডোবো বলা না, কলা তো কি নাই বলেন, সবই আছে।
আর এই যে বাজারটা কিন্তু এই রাস্তা, মেইন রাস্তা, এই যে রাস্তা দেখতে পাচ্ছেন, এই রাস্তার পাশে কিন্তু সব আছে। ডিমগুলো সব দেশি এলাকার হাঁসের ডিম। কত হালি? কত হালি হাঁসের ডিম? 80 টাকা। এটা এটাও 80। এটা 100 টাকা। কারণ কি? জাতীয় কারণ কি? কারণ হইল দেশি মুরগি এলাকার, ওটা ওইটা হইল বিদেশি মুরগি, মুরগি বড় সোনালি। আপনারা যারা কিনবেন একটু দেখে শুনে কিনবেন আর কি। এখানে ডাব আছে, ডাব কত করে? 100 টাকা পিস। পিস। আচ্ছা, যারা আসবেন এখানে টাটকা ডাবও নিতে পারবেন। এটা হচ্ছে 5 মিশা, ষোলো মাছ, পুঁটি মাছ, আরও বিভিন্ন রকম মাছ। এটা কি কেজি হিসাবে? কেজি কত? কত কত? 200 টাকা। 200 টাকা। আগার ভিতরে উন বসে চালিয়ে দেবো যেমন বড় বলে চালিয়ে দিছে। সব জানাবে 200 টাকা। আচ্ছা, এখনো মানে মরে নাই, তাজা মাছ। আর এখানে হচ্ছে দুধ। দুধের লিটার কত করে দিচ্ছে আপনারা? 80 টাকা, 100 টাকা। মানে কি 80 100 কেন? সমস্যা আছে নাকি? দুধ টাটকা হবে তো? হ্যাঁ, নিজেদের। এখানে যারা আছেন দেখেন, এরা সবাই দুধ বিক্রি করতে আসে। রাত কটা বন্ধ চলে বাজারটা? 9টা 10টা। এখানে হচ্ছে বার্গার, বার্গার, চিকেন বার্গার চিকেন বার্গার। 60 টাকা পিস, ফ্রেঞ্চ ফ্রাই আছে 60 টাকা প্লেট, চিকেন আছে 6 পিস 140 টাকা চিকেন ফ্রাই আর কি। চিকেন ফ্রাইড চিকেন। ভাইয়ের নাম কি? জুয়েল। তো জুয়েল ভাইকে এখানে আসলে কিন্তু আপনারা পেয়ে যাবেন। যারা তার ওখানে এই 13 মুখে আসবেন, তো জুয়েল ভাই কয়টা থেকে আপনি বসেন? 4টা থেকে, বিকাল 4টা থেকে রাত 11টা পর্যন্ত। 11টা। তো 4টা কিন্তু আজকে পাইনি আপনাকে। ওনার আসতে একটু দেরি আছে, মেহমান আসছিল আমি 4টা আগে আসছি তো। তো জুয়েল ভাইকে এখানে পাওয়া যাবে, আপনারা আসবেন এবং এটা টেস্ট করবেন। ঠিক আছে ভাই, ভালো থাকবেন। আচ্ছা। ভাই এখানে বলছিলাম যে আবার আসবো। তো ভাই একটা পানি দেন আমাদের, একটা পানি খাই। পানি খাবেন? হ্যাঁ, ওই যে পানি দেন এক ওখানে। ভাই এখান থেকে পানি নিলাম, পানি খেয়ে গাড়ি দুটো চলে যাচ্ছি ঢাকায়। ভাই ভালো থাকবেন। ভাই কিন্তু হাসিটা সুন্দর। হ্যাঁ, আবার দেখা হচ্ছে কোনোদিন আসবো। আজকে তো ব্লগ করতে আসছি, আপনার আর কিছু খেতে পারলাম না, খাবার পরে এসে। ভালো থাকবেন। আচ্ছা, ওকে। ব্লগটি কেমন হলো আপনারা অবশ্যই লাইক কমেন্ট করে আমাদের জানাবেন। আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার সময় অল বাটনটি প্রেস করে রাখবেন, তাতে করে আমরা নতুন কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে নেক্সটটার নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পথে পথে সবার সাথে চ্যানেলের সাথে থাকবেন। ধন্যবাদ সবাই।